হ্যালো আসসালামু আলাইকুম আমি তখন শেষে আপু পাওয়ার পয়েন্ট জীবন শর্টকাটস বাংলা তখন শেষে আপু কি আমরা পাওয়ার পয়েন্ট জীবনসে শর্টকাট গুলা ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য আমরা আমাদের এটা মিনিমাইজ করবো। তো কাজটা করার ক্ষেত্রে আমি আমাদের বলছি পাওয়ার পয়েন্ট জীবন শর্টকাট এই বিষয়গুলো তোমার সাথে শেয়ার করবো। তাছাড়াও আমাদের এই যে উপরে এই যে শর্টকাট দেওয়া আছে বেসিক শর্টকাট, তাছাড়া নির্দিকা স্টেজ এটা, তারপর এই যে শর্টকাট আছে এই শর্টকাটগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন এই প্রত্যেক শর্টকাট সেগুলো আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এখন আমাদের আজকে যে ভিডিওটা আমি তোমাদের করতেছি এই ভিডিওটার মধ্যে ডিসক্রিপশন বক্সে ভিডিওটা এই যে আমার যে ফাইলটা আছে এই ফাইলের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাছাড়া আমাদের এই যে ভিডিওগুলো আমি আগে করছিলাম এই ভিডিওগুলোর ডিসক্রিপশন বক্সে আমার এই ফাইলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে ওপেন করে কাজ করতে পারো। এখন আমরা আমাদের কাজটা করব। সেই ক্ষেত্রে এই যে আমরা রিবন শর্টকাট সেটা বলছি দেখবো। এর মধ্যে প্রথমে আমাদের দেওয়া আছে অল্টার অথবা F10, এটা দিলে কি কাজ করে আমি ধরো এই এই পাওয়ার পয়েন্ট এখানে আসলাম। এখন আমি যে অল্টার প্রেস করলে কিন্তু এবারে এরকম ধরো এই যে এরকম চলে আসলো। আসার পর এখন আমি যদি আমরা আমাদের কি প্রেস করি, আমি যদি এখন কে প্রেস করি এদের এখান থেকে ট্রান্সলেশন ট্যাবে আমাদের চলে আসলো। বা আমি যদি এভাবে ছাড়াও আমি যদি কিবোর্ড থেকে অল্টার ছাড়াও F10 প্রেস করে দিলে আমি চলে আসলাম। যদি এখন আমাদের এ প্রেস করে অ্যানিমেশন ট্যাবে চলে আসছে, সি প্রেস করে অ্যানিমেশন প্যানে চলে আসছে। এগুলো হচ্ছে এই বিষয়গুলো কাজ করে। আমাদের অল্টার বা আমাদের F10 চাপ দিলে আমাদের টেপ বা রিবনের অ্যাক্টিভ এই বিষয়গুলো সিলেক্ট হয়ে যাবে। এটা আমি তোমাদের দেখলাম কি কাজ করে, তারপর তোমার একটু প্র্যাকটিস করলেই হবে। তারপর অ্যাক্সেস কি অর দ্য অ্যারো কি, যেটা হচ্ছে মুভ দ্য ডিফারেন্ট টেপ। এখন আমরা আমাদের এটা বুঝি কি কাজ করে। আমি ধরো ইনসার্ট টেবে আছি, এখন আমি যদি আমরা আমাদের কি করি ইনসার্ট টেবে থাকা অবস্থায় আমি সবার প্রথম টেবে আছি। এখন আমি অল্টার প্রেস করে আমি যদি রাইটার প্রেস করি ইনসার্ট টেবে, আমাদের আমাদের রাইটার প্রেস করি ডিজাইন, রাইটারও ট্রান্সলেশন টেবে, রাইটারও প্রেস করলাম অ্যানিমেশন টেবে, আবার আমরা লেফটারও প্রেস করি ট্রান্সলেশন টেবে, লেফটারও প্রেস করি এই ডিজাইন টেবে। মানে আমরা বামে ডানে যে ইগুলো আছে এই আমাদের টেপগুলো আসতে পারি আমরা এভাবে এই অ্যারোর মাধ্যমে। এখন আমরা এক্সেস কি ব্যবহার করে করতে পারি। তারপর বলছে যে টেপ অর শিফট টেপ, এটা দিলে কি কাজ করবে। এটা দিলে বলেছে যে আমরা আমাদের এখান থেকে মুভ দ্য ফোকাস টু কমান্ড অন দ্য রিবন। এটা কি বলেছে, আমি যদি এখানে আসি আমাদের যে রিবন আছে আমি ধরো প্রথমে অল্টার প্রেস করতে হবে। এখন আমরা কোন রিবনে আসবো বা কোন মেনুতে আসবো আমি ধরো এন দিলাম, ইনসার্ট মেনুতে চলে আসলাম। এখন আমরা এর মধ্যে থেকে আমি ধরো আমরা এই ধরো আমাদের কিন্তু এখানে এই ইনসার্ট মেনুতে আসার পরে এই যে নিচে কিন্তু আমি ডাউনার প্রেস করলে নিচে কিন্তু আমাদের কিছু ধরো এই যেখানে আমরা কমান্ডস দেওয়া আছে। তো এখান থেকে আমি যদি আমরা টেপ প্রেস করি, টেপ প্রেস করলে করতেছি এদের আমাদের এই নেক্সট আমাদের কমান্ডস গুলো আসতেছে। ওয়ার্ড আর্ট আমাদের টেপ প্রেস করলাম এই নেক্সট ওয়ার্ড আর্টের নেক্সট কমান্ডে চলে আসছে। এবার আমি নেক্সট কমান্ডে আসতে পারি। আবার প্রিভিউস কমান্ডে আসার জন্য আমি যদি শিফট টেপ প্রেস করি প্রিভিউস বা এর আগের কমান্ডস গুলো চলে আসলো। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আমাদের লাগছে কি অ্যারো কি, অ্যারো কির মাধ্যমে কি করতে পারি মুভ ডাউন আপ লেফট অর রাইট ইন আইটেমস দ্য ইন রিবন। তা আমি এটাই দিয়ে কি কাজ করবো, আমি ধরো আমরা অল্টার প্রেস করে আমি এখন কোন রিবনে চলে আসলাম, আমি ধরো ভিউ টেপে চলে আসি। এখন বাড়ির রিবনে চলে আসি, আসার পরে তারপরে ভিতরে যে কমান্ডস গুলো আছে এর মধ্যে থেকে আমরা বলছিলাম কোনটা দেখবো আমরা এই যেখান থেকে আমরা এই ডাউন অ্যারো, আমি এই বিষয়টা তোমার একটু দেখাই আমি কোনটা দেখতে নিয়েছিলাম। এই যে এখান থেকে আমি অ্যারো কির বিষয়টা দেখতে নিয়েছিলাম। তো এখন আমি যদি আমরা আমাদের এই যে এখান থেকে আমরা তোমাদের বিষয়টা একটু দেখাচ্ছি। আমি ধরো আমি অল্টার প্রেস করে আমি এই ট্যাবলেট প্রেস করে ভিউ টেবে আসছি। এখন আমি ধরো আমাদের কি করব এই যে আমাদের যে টেপ গুলো আছে এগুলোর ভিতরে কিন্তু এই যেখানে কিছু আমাদের কমান্ডস দেওয়া আছে। এখন এই কমান্ডস গুলো আমি ধরো ভিউ টেপ ছাড়া আমি অন্য টেপে গেলে তোমাদের কাজটা একটু আমি সহজভাবেই দেখাতে পারবো। সেই ক্ষেত্রে আমি ধরো অল্টার প্রেস করে ইনসার্ট টেবে এন্ড প্রেস করে ইনসার্ট টেবে আসলাম। এখন বিষয়টা আমি তোমাদের একটু ভালোভাবে দেখাতে পারবো। এখন এখানে আসার পর আমি যদি এখন আমরা আমাদের রাইটার প্রেস করি, ধরো রাইটার প্রেস করলে কিন্তু এদের পরে এর পরের ইটা চলে আসলো। আবার রাইটার প্রেস করে এর পরের কমান্ডসে চলে আসলো, লেফটার প্রেস করে আগের কমান্ডসে। আবার আমি এভাবে দেখার পর আমার যদি এভাবে একটু থাকে আবার ডাউন আমাদের প্রেস করলে তার নিচের কমান্ডে
আমাদের অ্যাপের প্রেস করে তার উপরে কমান্ডটি, এভাবে আমরা এই বিষয়গুলো আমরা উপরে নিচে যে কমান্ড গুলো আছে এগুলো আমি দেখতে পারি। এটা হচ্ছে আমাদের আর কি আরো কি এই বিষয়গুলো কাজ করে। তারপর এন্টার অথবা স্পেস কি চুজ সিলেক্টেড বাটন আর অপশনস, এটা কি কাজ করে, আমি চলো এখান থেকে আমরা ইনসার্ট মেনুতে আছি, এখন অর্ডার প্রেস করে আমি ধরো এস প্রেস করে হোম মেনুতে আসলাম। আসার পর আমরা নিচ দিকে আসা ধর আমরা এই যে পেস্ট অথবা এই যে নিউ স্লাইড এমন যদি এই যে এখান থেকে আমরা যে অপশনগুলো আছে কমান্ডস, এখন এখানে আমরা কাজটা রেখা আমরা যদি এখন কি করি, আমরা আমাদের স্পেস প্রেস করি ধরে নিচে যে অপশনগুলো যেমন ডাউন অ্যারো আপ অ্যারো প্রেস করে ধরে দেখতে পারি। তারপর আবার আমি এভাবে ছাড়াও আমি যদি এখানে কি করি, তারপরে আমরা কি করি ধরে বিষয়টা দেখাচ্ছি। ইনসার্ট মেনু অর্ডার প্রেস করে হোম মেনুতে আসলাম। এখন আমি নিচ দিকে এসে ডাউন অ্যারো প্রেস করে আমার ধরো আবার আমরা লেআউটে এখানে আসলাম, লেআউটে আসলাম। আসার পর এখন আমি কি করব, এখন তো আমি যদি আমরা এন্টার প্রেস করি তার ভিতরে মানে আমাদের যে অপশনগুলো আছে তার ভিতরে কোনো জিনিস যদি থাকে তো সেগুলো আমি শর্টকাটের মাধ্যমে দেখার জন্য স্পেস বা এন্টার প্রেস করে দেখতে পারি। এটা তো আমাদের বিষয়টা আমি তোমাদের বোঝাতে চাচ্ছিলাম। তারপর ডাউন প্রেস করলে কি হবে, আমরা ওপেন দ্য লিস্ট ফর এ সিলেক্টেড কমান্ড। কারণ আমাদের এটা কাজ করা হচ্ছে, আমি যে কোনো একটা টেবে আসলাম, এখন অল্টার প্রেস করবো আমরা এক্সপ্রেস করে হোম টেবে আসলাম। আসার পর আমি ধরো এই যে এখান থেকে আমরা এটা আছে এই যে আমাদের ধরো এই কমান্ডসটা আছে, এখন আমি এর মধ্যে থেকে স্পেস বা এন্টার প্রেস করলাম, করার পরে ধরো এই কমান্ডসে তেমন কোনো কিছু নাই। এই বিষয়টা করার আগে দিয়ে আমি ধরো বিষয় তোমার দেখাচ্ছি। এই দাঁড়ান আমাদের এই ইনসার্ট ট্যাবে আসলাম, এখন আমি অল্টার প্রেস করে এই প্রেস করে আমি ধরো এই হোম ট্যাবে চলে আসলাম। আসার পর আমি ডাউন আর প্রেস করে আমি ধরো এই নিউ স্লাইড যেটা আছে এখানে আসলাম। আসার পর আমি যদি এখন আমাদের এই কি প্রেস করি, আমরা এন্টার স্পেস প্রেস করে তাহলে যে এই বিষয়গুলোর ভিতরে বিষয়গুলো চলে আসে না, তো এগুলো আমি ডাউন আর প্রেস করে ধরো নিচ দিকে এই বিষয়গুলো আমরা দেখতে পারি। এই ধরো নিচ দিকে বিষয়গুলো দেখতে পাচ্ছি, এগুলোই হচ্ছে এই বিষয়টা বুঝাইছে। তারপর লাগছে কি আমরা এখানে আবার এখানে আসলে তারপর লাগছে কি আমাদের অল্টার ডাউন আরো আমাদের অর্ডার ডাউন কি প্রেস করলে কি হবে, ওপেন দ্য মেনু ফর এ সিলেক্টেড বাটন। এটা কি কাজ করে, এটা হচ্ছে আমি যে কোনো মেনুতে থাকা অবস্থায় আমি অর্ডার প্রেস করে ধরো হোম মেনুতে আসি, প্রেস করলাম। তারপর আমি ধরো এখান থেকে আমি এই হোম মেনুতে থাকা অবস্থায় আমি ধরো এই পেস্ট বা নিউজ স্লাইডে আসলাম। আসার পর এমন অপশনস আসার পর তারপর ধরো আমি যদি এখন আমরা এন্টার স্পেস কি এর বিষয়টা যেটা করি না, এটার পরিবর্তে আমি যদি এখানে অল্টার আমাদের কি প্রেস করি, অল্টার আমরা ডি প্রেস করে অল্টার ডাউন প্রেস করি আর কি, তাহলে কিন্তু আমাদের কি চলে আসলো এই ধরো নিচে যেই কাজগুলা মানে একটা কমান্ডস আমি সিলেক্ট করছি, এখন অল্টার ডি আরো প্রেস করে আমি যখন অল্টার ডি আরো প্রেস করবো তখন তার ভিতরে এই কমান্ডসের ভিতরে যে কাজগুলো আছে সেগুলো এখানে আমরা দেখতে পারবো। এটাই আর কি বিষয়টা বুঝাইছি। এখান থেকে অল্টার ডাউন আরো পরে ডাউন আরো এটা দিলে আমাদের ডাউন আরো দিলে কি কাজ করবো, বুক দ্য নেক্সট কমান্ড হুই আমাদের হোয়েন এ মেনু ইজ ওপেন, এটা একটু তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কি কাজ করে। তারপর লাগছে কন্ট্রোল F1 এক্সপ্যান্ড অর কোলাপস কিবোর্ড, আমি যদি এখন কন্ট্রোল F1 প্রেস করি কিবোর্ড থেকে কন্ট্রোল F1, ব্যাস এখন আমরা প্রেস করলে কিন্তু এই কি প্রেস করলে এই শর্টকাট কিটা প্রেস করলে কিন্তু আমরা আমাদের কি চলে আসলো যেরকম আমাদের কোলাপস হয়ে গেল। তারপর আবার আমরা এখানে কন্ট্রোল F1 প্রেস করে দ্বারা আবার আমরা আগের মতো এক্সপ্যান্ড হয়ে গেল। এগুলো হচ্ছে আমরা আমাদের এই এক্সপ্যান্ড কলাপ করতে পারি রিজনগুলো। তারপর শিফট F10 প্রেস করো ওপেন কনটেক্সট মেনু, আমি যদি শিফট F10 প্রেস করি কিবোর্ড থেকে তাহলে এই যে এক্সপেন্ড মেনু কোনটা বলে, এই যে এটাকে এক্সপেন্ড মেনু বলে। এই যেভাবে কিন্তু চলে আসলে এখন আমরা এই যে ডাউন প্রেস করে কাজ করতে পারি, এন্টার প্রেস করলে সেই বিষয়টা এই যে এন্টার প্রেস করলাম এখান থেকে বিষয়গুলো করতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর লাগছে লেফট অ্যারো কি মুভ দা আমাদের সাব মেনু, তা আমি এটা কি কাজ করে সাব মেনু বিষয়টা করার ক্ষেত্রে আমি ধরো এখানে আমি ধরো কোনো মেনুতে থাকা অবস্থায় আমি যদি সাব মেনু দেখতে চাই তো আমি লেফট অ্যারো প্রেস করলে ধরো সাব মেনুগুলো আমরা দেখতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা, এটা একটু তোমরা দেখলে বুঝতে পারবে। তারপর আমরা আবার এখানে আসলে বলছে এটার পর আমরা এই F1 প্রেস করতে বলছি, আমি যদি এই যে F1 প্রেস করি তা ওপেন হেল্প অন সিলেক্টেড কমান্ড, আমি এখানে আসার পরে এই যে আমি যদি এদিকে আসি এখানে আসার পর আমি যদি এখন F1 প্রেস করি, F1 প্রেস করলে কিন্তু আমরা এই হেল্পের এটা চলে আসলো, এই যে আমাদের যে হেল্পের এই অপশনটা আছে এটা কিন্তু এখানে চলে আসছে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আমরা এভাবে কিন্তু এই বিষয়গুলো আমরা করতে পারি, দেখার পর টেবিল আনসারের কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে পাওয়ার পয়েন্ট জীবন শর্টকাটস গুলো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং সবার সাথে শেয়ার করবে।